আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে মাস্টার অফ হ্যাকিং এর ভলিউম 1 এর মডিউল 5 ফুটপ্রিন্টিং এ স্বাগতম। আমরা হ্যাকিং শেখার জন্য অনেকে মরিয়া হয়ে থাকি যে আমি হ্যাকার হব, হ্যাকিং শিখে আমি এটা করব সেটা করব। বিষয়টা আসলে এমন না। বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু জানেন কম্পিউটার এবং নেটওয়ার্ক সিস্টেম সম্পর্কে। তেমনি আমরা যখন কোনো একটা সিস্টেমকে হ্যাক করতে যাই তখন সেই সিস্টেম সম্পর্কে আমাদের পর্যাপ্ত পরিমাণ ধারণা বা ইনফরমেশন থাকা লাগে। অর্থাৎ আপনি একটা মেয়েকে পটাইতে যাবেন, ধরেন ওই মেয়েটার মাইন্ডটাকে আপনি হ্যাক করবেন, তা মেয়েটাকে, কারণ আপনি মেয়েটাকে ভালোবাসেন, আপনি চান মেয়েটাও আপনাকে ভালোবাসুক। এখানে ওই মেয়েটাকে পটানোর জন্য আপনাকে কি করা লাগবে? মেয়েটার নাম, মেয়েটার মোবাইল নাম্বার, মেয়েটার লোকেশন, মেয়েটা কখন বাসা থেকে বের হয়, মেয়েটা কোন ফুল পছন্দ করে, মেয়েটা কোন রেস্টুরেন্টে কোন খাবার খেতে পছন্দ করে, মেয়েটার পরিচিত ব্যক্তি মানে ব্যক্তি কারা, ফ্রেন্ড সার্কেল কারা, তাদের সম্পর্কে আপনি ইনফরমেশন কালেক্ট করেন, তাই না? এটা হলো আপনি আপনার বাস্তব লাইফে যেটা করে থাকেন। কিন্তু হ্যাকিং লাইফে একটু ভিন্নভাবে। হ্যাকিং লাইফে আমরা হ্যাকাররা সাধারণত আমাদের গার্লফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি আমাদের কম্পিউটারকে। তো এই কম্পিউটারকে এখন যদি আপনি পটাইতে চান বা কম্পিউটার সম্পর্কে আপনি জানতে চান, কম্পিউটার দিয়ে আপনি কিছু করতে চান, তাহলে আপনার কম্পিউটার সম্পর্কে জানা লাগবে। নর্মালি এরকম হয়ে থাকে, একজন ডিটেকটিভ কি করে, সে তার ক্লায়েন্টের টার্গেটকে বা ভিকটিমকে সে ট্র্যাক করে। সে টার্গেট বা ভিকটিম কখন কি করে, কখন বাসা থেকে বের হয়, কোথায় থাকে ইত্যাদি সব কিছু ওই ডিটেকটিভ বের করে। তেমনিভাবেই হ্যাকারও সেমভাবে কাজ করে। আর আজকের অধ্যায়ে একজন হ্যাকার কিভাবে এই বিষয়গুলো খুঁজে বের করে, কোথা থেকে খুঁজে বের করে, তা আপনারা সব কিছু বিস্তারিত এই মডিউলে জানতে পারবেন। আর এই মডিউলের নামটি হচ্ছে ফুটপ্রিন্টিং। ফুট মানে কি? ফুট মানে পায়ের পাতা, আর প্রিন্টিং মানে হচ্ছে ছাপ। অর্থাৎ পায়ের পাতার ছাপগুলো আপনি একজন ডিটেকটিভের মতো হয়ে খুঁজে বের করবেন। তাহলে আমরা ধরে নেই যে আমার টার্গেট সিস্টেম তো অনলাইনে থাকে, মানে নেটওয়ার্কের দুনিয়া থাকে, ইন্টারনেটের দুনিয়া থাকে। তো আমাদের টার্গেট সিস্টেম বা টার্গেটকে বা ভিকটিম কোথায় কোথায় তার হচ্ছে পায়ের ছাপগুলা বা কোথায় কোথায় তার ইনফরমেশনগুলো রাখছে, আমি এজ এ টোকাইয়ের মতো সেগুলো কুড়িয়ে নেব। ডোন্ট মাইন্ড, আমি একটু এভাবেই কথা বলি। তো আমি খুঁজে বের করে আমার যে আহ, টোকাইদের বস্তা থাকে, এই বস্তার ভিতর কালেক্ট করব। কালেক্ট করার পর আমি এবার এগুলো নিয়ে অ্যানালাইজ করব, রিসার্চ করব, এখান থেকে দুর্বলতা, যে আহ, তার কোনো একটা ইনফরমেশন যেটা আমার কাজে লাগবে, এরকম জিনিসগুলো আমরা খুঁজে বের করব। যেমন একজন টোকাই রাস্তাঘাট থেকে বিভিন্ন জিনিস টোকায়, তারপর সে ভাঙাড়ির কাছে বিক্রি করে, সেগুলো আবার বাছাই করে করে যেগুলো ভ্যালুয়েবল ওগুলো রেখে দেয়। তেমনি আমার কাছেও আমরা এগুলার ভালনারেবিলিটি অ্যানালাইজ করে আমরা রেখে দিব। তো কথা না বাড়িয়ে এটা বলি যে আজকের এই চ্যাপ্টারে বা মডিউলে আমরা কি বিষয় শিখব। আমরা এখানে শিখব ফুটপ্রিন্টিং টার্মোলজিস, অর্থাৎ ফুটপ্রিন্টিং এর যে পরিভাষাগুলো আমাদের জানতে হয়, বা যে বিষয়গুলো আমরা শব্দগুলো আছে ওগুলো আমরা এই শিখব। তারপর ফুটপ্রিন্টিংটা আসলে কি, খায় না, মাথায় দেয় নাকি ফেন্দে, এই বিষয়টা আমরা জানবো। এবার আসি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই ফুড প্রিন্টিং শিখবো কিন্তু কেন, কেন আমি ফুড প্রিন্টিংটা শিখবো বা ফুড প্রিন্টিং কেন শিখবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এগুলো সব ধারাবাহিকভাবে। তারপর আরও জানবো ফুড প্রিন্টিং এর উদ্দেশ্য। আমি যে ফুড প্রিন্টিং করব, আমার উদ্দেশ্যটা কি? আমি কোনো উদ্দেশ্য ছাড়া তো আমি এক কাপ চাও খাই না, বা এক পা ঘর থেকে বেরো হয় না। প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা সেম স্বার্থপর মানুষ, ডোন্ট মাইন্ড। তো আমরা যেহেতু সবাই স্বার্থপর, আমরা এই ফুড প্রিন্টিং করবো, এর উদ্দেশ্যটা কি? আগেই বলে নিয়েছি, টার্গেট সম্পর্কে আমরা তার ইনফরমেশন খোঁজার জন্য আমাদের ফুড প্রিন্টিং করতে হয়। যাই হোক, এরপর আসে আমরা কি কি ফুড প্রিন্টিং করব। যেমন ফুড প্রিন্টিং এর থ্রেডগুলো সম্পর্কে জানবো, ফুড প্রিন্টিং করতে গেলে কি কি হুমকির সম্মুখীন হতে হয়। এরপরে আমরা জানবো হচ্ছে ওয়েবসাইট যদি হ্যাক করতে চাই, সেই ওয়েবসাইটের ইনফরমেশন কীভাবে বের করবো, অর্থাৎ ওয়েবসাইট ফুড প্রিন্টিং। তারপর ইন্টারনেট ফুড প্রিন্টিং, ইন্টারনেট
তারপর হচ্ছে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হবে আমাদের। তারপর হুইজ ফুটপ্রিন্টিং, ডিএনএস ফুটপ্রিন্টিং, নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং, ইমেল ফুটপ্রিন্টিং। এরপরে আমরা কিছু যেমন ফুটপ্রিন্টিং থ্রু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে ফুটপ্রিন্টিং করব, ফুটপ্রিন্ট ফুটপ্রিন্টিং থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এরপর আসছে ধরেন ফুটপ্রিন্ট থ্রু সার্চ ইঞ্জিন। এই পুরো সার্চ ইঞ্জিনটাকে নিয়ে আমি আলাদা একটা ভলিউম করেছি গুগল হ্যাকিং নামে। তারপর আমি এখানে কিছু সার্চ ইঞ্জিনের বিষয় শেখাবো, কিন্তু গুগল হ্যাকিং যে ভলিউম করেছি, সরি, গুগল হ্যাকিং যে মডিউল করেছি সেখানে আমি আরও বিস্তারিত শেখাবো। এরপরে আমরা ফুটপ্রিন্টিং টুলসের ব্যবহার ইউজ করব। তারপর ফুটপ্রিন্টিং কাউন্টার মেজার্স সম্পর্কে জানবো, কিভাবে করব এগুলো জানবো। এরপরে লাস্ট হচ্ছে ফুটপ্রিন্টিং পেন টেস্টিং। তারপর আমরা জানবো ফুটপ্রিন্টিং সামারি। তো আজকের এই ইন্ট্রোডাকশন পর্ব এখানে সমাপ্তি করতে হচ্ছে। তো যে যেখান থেকে হ্যাকিং শিখতেছেন সবাই জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।